আজ আমি এমন একটি টেকনিক শিখাবো যেটা ব্যবহার করে নেটিভ স্পিকাররা আলাদা আলাদা শব্দ ভেবে কথা বলে না, তারা রেডিমেড ইংলিশ ব্যবহার করে। আপনি যদি আজকের 20টি এক্সপ্রেশন আয়ত্ত করতে পারেন তাহলে আজ থেকেই আপনার স্পিকিং অনেক বেশি ন্যাচারাল শোনাবে। সো ওয়াই ট্রান্সলেশন মেক্স ইউ স্লো। ধরুন আপনি বলতে চান আমি জানি না, তো বেশিরভাগ মানুষ মনে মনে ভাবে আমি মানে হচ্ছে আই, জানি মানে হচ্ছে নো, না মানে হচ্ছে নট, তারপর বলে আই ডোন্ট নো। এভাবে বললেও ঠিক, কিন্তু প্রতিটা বাক্যে যদি এমন করেন তাহলে আপনি কখনোই দ্রুত কথা বলতে পারবেন না। আপনার মস্তিষ্ক বাক্য নয়, প্যাটার্ন চিনতে শেখাতে হবে। আজকে আমরা দেখব 10টি রেডিমেড চান্স। সো এগুলো মুখস্থ নয়, মুখে বসাতে হবে। নাম্বার 1, আই ডোন্ট নো। আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো দ্য আনসার। নাম্বার 2, আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থ হচ্ছে আমার তাই মনে হয়। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক কফি? আই থিঙ্ক সো। নাম্বার 3, আই ডোন্ট থিঙ্ক সো। এটা অর্থ হচ্ছে আমার তা মনে হয় না। ফর এক্সাম্পল, ইজ ইট ইজি? আই ডোন্ট থিঙ্ক সো। নাম্বার 4, অফকোর্স। অফকোর্স অর্থ হচ্ছে অবশ্যই। ফর এক্সাম্পল, ক্যান ইউ হেল্প মি? অফকোর্স। নাম্বার 5, নো প্রবলেম। নো প্রবলেম মানে হলো কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল, থ্যাংক ইউ, নো প্রবলেম। নাম্বার 6, ইট ডিপেন্ডস। ইট ডিপেন্ডস অর্থ হলো এটি পরিস্থিতির উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, উইল ইউ কাম টুমরো? ইট ডিপেন্ডস। নাম্বার 7, সাউন্ডস গুড। এর অর্থ হলো ভালো মনে হচ্ছে। ফর এক্সাম্পল, লেটস গো আউটসাইড, সাউন্ডস গুড। নাম্বার 8, দ্যাটস ওকে। এর অর্থ হলো ঠিক আছে। ফর এক্সাম্পল, সরি, দ্যাটস ওকে। নাম্বার 9, আই সি। এর অর্থ হলো বুঝতে পেরেছি। ফর এক্সাম্পল, আই এম বিজি টুডে, আই সি। নাম্বার 10, ইউ আর রাইট। এর অর্থ হলো তুমি ঠিক বলেছ। ফর এক্সাম্পল, ইংলিশ নিডস প্র্যাকটিস, ইউ আর রাইট। এবার আমার সাথে শেডোয়িং প্র্যাকটিস করুন। এখন আমি যে বলবো আমার সাথে কমপক্ষে 5 বার বলুন। আই ডোন্ট নো, আই থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো, অফ কোর্স, নো প্রবলেম, ইট ডিপেন্ডস, সাউন্ডস গুড, দ্যাটস ওকে, আই সি, ইউ আর রাইট। সো চলুন আমরা একটি মিনি কনভারসেশন প্র্যাকটিস করা যাক। ধরুন এ এবং বি দুইজন কথা বলবে। সো এ, ক্যান ইউ হেল্প মি? বি, অফ কোর্স। এ, will it rain today? B, I don't know. A, let's watch a movie. B, sounds good. A, are you free tomorrow? B, it depends. A, sorry I'm late. B, that's okay. এবার আসুন আরেকটা জিনিস বোঝা যাক, স্পিক উইদাউট থিঙ্কিং। এখন আমি বাংলা বলবো, আপনি সঙ্গে সঙ্গে ইংরেজি বলবেন। আমি জানি না, I don't know, অবশ্যই, of course, কোনো সমস্যা নেই, no problem, আমার তাই মনে হয়, I think so, আমার তা মনে হয় না, I don't think so, বুঝেছি, I see। আজ থেকে চেষ্টা করবেন বাংলায় অবশ্যই বলার বদলে of course, কোনো সমস্যা নেই বলার বদলে বলুন no problem, বুঝেছি বলার বদলে বলুন I see। এভাবে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে ইংরেজিতে ভাবতে শুরু করবে। আজকে আমরা যে চাঙ্কগুলো শিখলাম, এই 10টি চাঙ্ক দিয়ে নিজের মতো করে 10টি ছোট বাক্য বানান। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে 5 মিনিট শুধু এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে কথা বলার চেষ্টা করুন।